আজকে বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা আরবিয়ান চিকেনের রেসিপি দেখাবো। এইভাবে চিকেনটা যদি বানান দেখবেন দুর্ধর্ষ খেতে হয় এবং আপনারাও খুব আনন্দ সহকারে খাবেন। আমি এখানে 1 কেজির উপর মাংস নিয়েছি, চিকেন 1 কেজির উপর চিকেন নিয়েছি। আমি এবার চলুন দেখাই কিভাবে আমি এই চিকেনটা রান্না করছি। এই চিকেনের জন্য আমি কয়েক টুকরো আদা নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা একটু পাকা পাকা আমি এটা 6-7টা নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসছে, এবার আমি এর মধ্যে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আদা রসুন লঙ্কার পেস্টটা আমি ভালো করে ভেজে নেব। 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা মতো করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি এটাকে একটু কষিয়ে যাব। দেখুন তেল ছাড়ছে। এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভাজতে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো পিউরিটা দিচ্ছি। 1 চামচ 2 চামচ 3 চামচ টমেটো পিউরি দিচ্ছি। চিকেন কারির যে মশলাটা আছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো দিলাম। এখানে 1/2 চামচ মতো আমি চিনি দিচ্ছি যাতে চিকেনটা ব্যালেন্সটা সব দিক দিয়ে ঠিক হয়। এখানে টক দই আমি দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার এই যে চিকেনটা আছে এই চিকেনটা আমি এই মশলার সাথে ভালোভাবে চিকেনটা মিশিয়ে দিচ্ছি। নুনটা যা দিয়েছি এবার একটু টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা। সুন্দর কালার চলে এসছে। আমি এর মধ্যে এবার আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ফুটতে দেব, ফুটে উঠুক, তারপরে আবার ফিরে আসছি। ঘি দিয়ে করেছি এটা, তাই গরম মশলা হাফ চামচ দিলাম, বেশি দেব না, তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার গরম গরম ফ্রাইড রাইসের সাথে আমি